গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা কিন্তু 7টা বাজে না, আরো 10 মিনিট বাকি আছে। আমি দেখো তৈরি এনেছি। আমরা যাইতেছি আজকে কয়েকখানো নিমন্ত্রণ আছে, আবার গণেশ পুজো আছে। তো কালকে একবার গিয়েছি, আজকে আবার যাইতেছি। তো গণেশ পুজো তো মনে 2-3 দিন থাকে, তো 2-3 দিন একটু ঘুরা লই। তো আজকে আমাদের বাইপাসে এখানে পুজো হইতেছে, সেখানে যাবো। আর এক জায়গায় মনসা পূজা নিমন্ত্রণ আছে। তো আমি তো আর একা যাইতাম না, আমি একা কোনোখানেই যাই না। তা আমার আশেপাশে যারা আছে সবাই নিয়ে যাবো, আমারও তারা নিয়ে যায়, আমিও তাদের সাথে যাই, তারাও আমার সাথে যায়। তো এভাবে আমরা মিলেমিশে চলি। তো চলো, আজকে আবার কালকে গেছি কাকিমণির সাথে, আজকে যাবো আমাদের বাড়ির পাশে দিদির সাথে। তো চলো আজকে এখন ঘুরে গিয়ে কতটুক সন্ধ্যার সময় একটু ঘুরতে ভালো লাগে। আর পূজা বললে কথা, পূজার সময় কি ঘর বয়ে থাকতে ভালো লাগে? তো চলো এখন রেডি হয়ে নিছি, যখন তারাও আমার লিগে অপেক্ষা করতেছে। তো চলো আজকে যাই গিয়ে কতটুক পূজা ফালিত। আর তোমাদের কাছে যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যারা ভিডিওগুলি নতুন দেখছো তারাও কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো যাওয়া যাক। আমার একটা বন্ধু কিন্তু, এই বন্ধু, ওই তো আমার ছোট্ট একটা বন্ধুর হলে আজকে পূজা দেখতাম, ঘুরতাম বাইরেছি। চলো চলো চলো। আর তারা যাইব। কালকে গেছিলাম কাকিমণির সাথে, আজকে দিদির সাথে, আর দিদির ছেলের বউ। আমরা কিন্তু অন্ধকারের দিতে রওনা দিচ্ছি, যাই আলোর মধ্যে পৌঁছুম। কি দেখো দিদি? হ্যাঁ, আমার ছেলের বউ, তোমার ছেলের বউ তো আমার ছেলের বউ, কইতে কোনো দোষ নাই। ছেলের বউ কোনো দেও, আমরা দিয়ে কি অন্ধকার। এই যে আমরা সবাই মিললাই, 3জন সামনে, 4জন সামনে, আর পিছনে আমার 2জন, মেলা মানুষ আমরা যাইতেছি। আর একসাথে সবাই মিললে একটা অনুষ্ঠানে গেলে খুব মজা লাগে কিন্তু। আর আমি তোমাদের দেখাইতেছি, আমার মুখটা কিন্তু অন্ধকার লাগতেছে। ওই যে আমরা বাইপাস, ওই দেখো। তো চলো কাছাকাছি আগে গেছি, যখন ঠাকুরটা দর্শন করে গিয়া প্রসাদ লই গিয়া সবাই মিলে আইসি, তো প্রসাদ খাইতাম। আর খিচুড়ির নাম শুনলে কি আর থাকা যায় ঘরের মধ্যে? না লো জুমা, খিচুড়ির নাম শুনলে কিন্তু আমরা থাকতে পারি না ঘরের মধ্যে বইয়া। এবার গরম হোক আর শীত হোক, আইতেই প্রসাদ খাইতাম লেগে। তো চলো এবার প্রসাদ খাই গিয়া। কিন্তু ঠাকুর দর্শন করে এসেছি, ঠাকুরের প্রণাম করলাম, এখন প্রসাদ লিয়ে এলেছি। এই দেখো খিচুড়ি, এই যে আমার সহপাঠীরা কিন্তু খিচুড়ি খাইতেছে। আমরা এখন প্রসাদ লিয়ে লই, আর প্রসাদ দিতেছে এই যে এই জায়গায়। চলো তোমাদেরকে দেখাই। এই যে প্রসাদ বিতরণে আছে বিকাশ। এবার সবাই প্রসাদ লয়ে যাবে। সায়ন, এরপর এটা সবাই আছে। আমরা প্রসাদ খেয়ে এসেছি, এখানেও দিতেছে, এখানেও দিতেছে। পূজার সিজন যখন একটা করে না পূজা যাইব, গেল গণেশ পূজা, মনসা পূজা, এরপরে গণেশ পূজা, এরপর আইব বিশ্বকর্মা পূজা, এরপর দুর্গা পূজা। তা আমরা এখন বাইপাসে সবাই মিলে প্রসাদ খাইছি, এখন যাইতেছি আরেকজনের বাড়িতে মনসা পূজা, সবাই মিলেই যাবো। তো চলো এখন যাই মনসা পূজা। বাইপাসে প্রসাদ কিন্তু স্বাদ হয়েছে, একটু খাওয়ানোর ইচ্ছা আসলো একটু বেশি, কিন্তু আরেক জায়গায় খামুক এমনি গিয়া। এক জায়গায় খামুক এমনি গিয়া, একটু তো জায়গা খালি রাখতে হইব। এই কারণে দেখো আমি অন্ধকারের মধ্যে কথা কইতেছি, খালি রাখতে হইব, এই কারণে খালি রাখছি একটু আরেকবার খাওয়ানোর লিগে। তো চলো এখন যাই মনসা পূজার মধ্যে। জুমা কই পিছে গেছে, পিছে আর দিও না, খাইয়া লই হইব। এই যে আবার খিচুড়ি খাইতাম বেশি কম খাই না করতে না, কিন্তু কতটুকু খাইতেছস? আমি খাই এসেছি, তোরা লেগে বই দিচ্ছি, খা আস্তে 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 খা। পূজা বালির ঘোরাঘুরি শেষ, দেওয়া ঘাইমা কি অবস্থা, এত গরম। এরপর খিচুড়ির নাম শুনলে কি আর গরম বইয়া থেকে মানে খাওয়া যায়?
তো দুইখানের প্রসাদ খেয়েলাম, ভালোই লাগলো। কিন্তু আমরা মনসা পূজার প্রসাদটার থেকে গণেশ পূজার প্রসাদটা খুব স্বাদ হয়েছে, আমি তোমাদের জানাইলাম। যে যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আজকের লিগে এইটুকুই, তোমাদের সাথে নেক্সট আবার ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তো টাটা।